আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি ফুড রেসিপিস। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি রেসিপির সাথে নিয়ে। আজকের রেসিপি আলু দিয়ে দেশি মুরগির ঝোল। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওর সাথে থাকার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 3 থেকে 4টা এলাচ, 3 টুকরো লং, আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা গোলমরিচ। এবার সব গোটা মশলাগুলো তেলের ভিতরে একটু ভেজে নিব। এতে করে গোটা মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। সামান্য একটু নেড়েচেড়ে মশলাগুলোকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজের পেস্টটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এখানে কুচি করা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার মশলাগুলোকে তেলের ভিতরে খুব ভালোভাবে ভেজে নিব। এভাবে মশলাটাকে কিছুক্ষণ তেলের ভিতরে ভেজে নিতে হবে, এতে করে মশলার ভিতরে যে গন্ধটা থাকে এটা চলে যাবে। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব মশলাগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে দিব সামান্য একটু পানি। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন তরকারির স্বাদ কিন্তু ঠিক ততটাই মজা হবে। আমি প্রায় 5 থেকে 7 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা দেশি মুরগি। আমি মুরগির মাংসটাকে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এবার মাংসগুলো মশলার ভিতরে দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। এবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, এতে করে মাংসের ভিতরে থাকা পানিটা বেরিয়ে আসবে। আমি 6 মিনিটের মতো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মাংসের ভিতর থেকে কিন্তু কিছুটা পরিমাণ পানি বেরিয়ে এসেছে। এবার এই পানির ভিতরেই আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি মাঝারি সাইজের 2টি আলু নিয়েছি। এবার আলুগুলো দিয়ে মাংসটাকে আরো কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। আমি প্রায় 7 থেকে 8 মিনিট আলু আর মুরগির মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, এতেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে মিডিয়াম হিটে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এসেছি 30 মিনিট পর। আমার মুরগির মাংসের ঝোলটাও শুকিয়ে এসেছে আর মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি মুরগির মাংসের ঝোল করছি তাই আমি ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো। দেশি মুরগির ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা খাওয়াও কিন্তু অনেক পুষ্টিকর। আমার রান্না প্রায় শেষের দিকে। এবার তুলে নেওয়ার আগে দিয়ে দিব কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া। ব্যাস তৈরি হয়ে গেল দেশি মুরগির পাতলা ঝোল। আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর কালারটাও কিন্তু অসাধারণ এসেছে। এরকমের দেশি মুরগির পাতলা ঝোল গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারাও বাসায় এভাবে তৈরি করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।